গ্রিনল্যান্ডকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক বক্তব্যের পর ইউরোপ জুড়ে শুরু হয়েছে সামরিক নাড়াচাড়া। জার্মানি, ফ্রান্স ও ডেনমার্ক সবাই কি তবে কোনো বড় কিছুর প্রস্তুতি নিচ্ছে? আজ জানব গ্রিনল্যান্ডকে ঘিরে চলমান এই উত্তেজনার পুরো চিত্র। কি ঘটছে গ্রিনল্যান্ডে? ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য বলে উল্লেখ করার পর পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। এই মন্তব্য ইউরোপীয় দেশগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করেছে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে। এরপরেই জার্মানি জানায় ডেনমার্কের আমন্ত্রণে তারা গ্রিনল্যান্ডে একটি অনুসন্ধানমূলক সামরিক মিশনে অংশ নিচ্ছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে রাজধানী নুকে ১৩ সদস্যের একটি বুন্দেসভায়ার রেকি দল মোতায়েন করা হয়েছে। এই দলের কাজ মূলত নিরাপত্তা পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ সামরিক সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখা। ইউরোপের সক্রিয়তা। ফ্রান্স কেন মাঠে? জার্মানির পাশাপাশি ফ্রান্সও গ্রিনল্যান্ডে সেনা পাঠানোর ঘোষণা দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান ফরাসি সেনাদের একটি প্রাথমিক দল ইতিমধ্যেই সেখানে অবস্থান করছে। এছাড়া খুব শীঘ্রই স্থল, আকাশ ও সমুদ্রপথে অতিরিক্ত সামরিক সক্ষমতা যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এটি কি শুধু মহড়া নাকি শক্ত বার্তা? বিশ্লেষকদের মতে এই সামরিক তৎপরতা নিছক কোনো মহড়া নয়, বরং ইউরোপীয় দেশগুলো স্পষ্ট বার্তা দিতে চাইছে গ্রিনল্যান্ড কোনো একক পরাশক্তি নিয়ন্ত্রণে থাকবে না। ট্রাম্পের দাবি অনুযায়ী রাশিয়া ও চীন আর্কটিক অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে এবং ডেনমার্ক একা এই বিশাল অঞ্চল রক্ষা করতে পারবে না। তবে ইউরোপের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তারা মনে করছে যৌথ নিরাপত্তা ব্যবস্থাই আর্কটিক অঞ্চলের জন্য সবচেয়ে কার্যকর সমাধান। কেন গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ? গ্রিনল্যান্ড বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ এবং ভৌগোলিকভাবে আর্কটিক অঞ্চলের কেন্দ্রস্থলে অবস্থিত। বরফ গলে যাওয়ার ফলে নতুন নৌপথ তৈরি হচ্ছে, যা বৈশ্বিক বাণিজ্য ও সামরিক কৌশলে বড় পরিবর্তন আনতে পারে। এছাড়া গ্রিনল্যান্ডে রয়েছে বিপুল প্রাকৃতিক সম্পদ এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কৌশলগত অবস্থান। ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পেও গ্রিনল্যান্ডের নাম বারবার উঠে এসেছে। সংঘাত নাকি কূটনীতি? সব মিলিয়ে প্রশ্ন একটাই, গ্রিনল্যান্ড কি ভবিষ্যতে নতুন কোনো ভূ রাজনৈতিক সংঘাতের কেন্দ্র হয়ে উঠছে, নাকি যুক্তরাষ্ট্র ও ইউরোপের এই শক্তি প্রদর্শন শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানে গিয়ে ঠেকবে? এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন এবং শেয়ার করুন।